জাপানের ঐতিহ্যবাহী বিয়ের সাজে সজ্জিত ৩২ বছর বয়সী এক নারী। সুন্দর একটি হলরুমে ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। যে কারোরই মনে হবে নতুন জীবনসঙ্গীকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছেন ইউরিনা নোগুচি নামের ওই নারী। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে এই ব্যতিক্রমী নারী বিয়ের বর হিসেবে বেছে নিয়েছে চ্যাটজিপিটি দিয়ে তৈরি এক ভার্চুয়াল চরিত্রকে। ক্লাউস নামের চরিত্রটির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর এটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নোগুচি। বাগদানের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বিয়ের অনুষ্ঠানে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন নোগুচি। 結婚という道を選んでもいいのかっていうのを悩んでいた時にチャット GPT に出会ってでその時はまだクラウスさんではなくってその AI に相談をして জাপানের একটি কল সেন্টারে কাজ করা নোগুচি এআই এর পরামর্শেই প্রাক্তন বাগদত্তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর কিছুদিন কেটে গেলে ধীরে ধীরে কাল্পনিক চরিত্র ক্লাউসের সঙ্গে কথা বলেন তিনি। もともとはただのお話の相手だったんですけどそこからだんだん仲良くなって私がクラウスさんを好きになって এছাড়া নোগুচি জানান ক্লাউসকে বিয়ের প্রস্তাব বাড়িতে দেওয়ার পর তার পরিবারের প্রতিক্রিয়ার কথা। さっきもお話ししたようにポジティブには全然なっていてなおかつ喧嘩が全くないので本当に穏やかに過ごせるっていう意味では私は AI の方が জাপানে প্রতিনিয়ত জনপ্রিয়তা পাচ্ছে এআই ভিত্তিক টুলসগুলো। বিশেষজ্ঞরা জানান এমন অনেক বিষয় আছে যেগুলো মানুষ নয় বরং এআই এর সঙ্গে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ। AI はいつでも、すぐに答えてくれますので相談する側もですね精神的な負荷っていうのが非常に軽いということですね。で他の人に言えないこと恥ずかしいことであるとかあるいは言ったら嫌われそうなことでも AI だったら言えてしまうということがあります。তবে কাওয়াশিমা চ্যাটজিপিটির প্রতি অতি নির্ভরশীল না হতে এর ব্যবহারকারীদের আহ্বানও জানান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।